পাঁচু, তোকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ কাজ দেব। কি কাজ গো গুলটে মামা? সামনেই বিয়ের সিজন আসছে, বুঝেছিস? বিয়ে? হ্যাঁ, তাতে কি হলো? আমাদের চোখ কান খোলা রাখতে হবে। মানে? কিছুই বুঝলাম না। বিয়ের সিজন আসছে তো আমরা চোখ কান খোলা রাখবো কেন? এই সিজনেই তুমি বিয়ে করবে গুলটে মামা? ঘটনা, গুরুত্বপূর্ণ কথার মাঝখানে ফুট কাটা বন্ধ কর। এই চুপ কর তো খতন। তুমি একটু ঝেড়ে কাশো তো গুলটে মামা। ওরে ক্যালটা বুলাস, মনে নেই গত বিয়ের সিজনটায় টোটাল লস খেয়েছি, একটাও নেমন্তন্ন পাইনি। এবার তাই আগে ভাগে তুই খোঁজ নে, আমাদের গলতপুরে কার কার বিয়ে করবার প্ল্যানিং চলছে। এই পাঁচু, তুই তো তোর বাবার কাছ থেকে সব খবর পেয়ে যাবি। ষষ্ঠী জেঠুই তো বেশিরভাগ বিয়ে দেয়। তবে বাবা এখন ছাদ্য নিয়ে খুব ব্যস্ত, পর ছাদ্য করাচ্ছে, একেবারে যেন ছাদ্যর সিজন লেগেছে। বলিস কি? আমরা তো খোঁজই পাচ্ছি না। ছি ছি ছি, আমাদের গলতপুরে এত ছাদ্য হচ্ছে অথচ আমরা সমবেদনাও জানাতে পারছি না। ওরে, খাওয়াটাই কি বড় কথা রে? তাছাড়া ছাদ্যের দিন তো আমি কারো বাড়িতে খাইও না। হ্যাঁ, মাছের ডিম খাও। ঘটা! লোকের ছাদ্য নিয়ে ফুটকাটা বন্ধ কর বলে দিলাম। আরে আরে শান্তি শান্তি, আমাদের গলতপুরে না। বাবা এখন বেশিরভাগ গলতপুরের বাইরে থেকে কল পাচ্ছে। তোর বাবা ষষ্ঠীচরণ পুরোহিতের এত নাম হয়ে গেছে। লোকে বলে বাবা ছাদ্য করলে নিঘাত স্বর্গে যায়। আর ছাতাগুলো কোথায় যায়? পয়েন্টে চলে এসেছে রে পাঁচু। ছাদ্য করাচ্ছে পাইকারি রেটে। ছাতা, চাল, বিছানা, ফল, ধুতি, গামছা, স্যান্ডেল সব পাচ্ছে। সেগুলো সব যাচ্ছে কোথায়? এই শোনো গুলটে মামা, বাবা এসব কিছুই নেয় না। এই তো গতকাল বাবা নদে পাড়ায় বাবার এক বন্ধুর তার বাবার ছাদ্য করে এলো। চাল ছাতা তো দূরের কথা, 1 টাকা দক্ষিণা পর্যন্ত নেয়নি। এমনকি মৎস্যমুখীতে আগামীকাল আমাদের সবার নিমন্ত্রণ, বাবা তো যাবেই না। কেন যাবে না? কেন যাওয়া তো উচিত। ছাদ্য করিয়েছে, মৎস্যমুখ না করলে পাপ হবে। এত বড় পাপ আমি হতে দিতে পারি না। তোর বাবার বদলে আমরা যাব। আমরা? ইয়েস, তোর বাবার একটা সম্মান আছে না? ছাদ্য করালে মৎস্যমুখীতে যাবে না? যার ছাদ্য তার আত্মাটা কত দুঃখ পাবে বল দেখি। না না, বাইরের পাড়ার আত্মা নিজের পাড়ায় ঢুকে কোনো লাভ নেই। বাবাকে গিয়ে বল আমি তোদের নিয়ে মৎস্যমুখীটায় গিয়ে মুখে মাছ দিয়ে আসবো 10-12 পিস, ব্যাস। জয় গুরু। এসব তুমি কি বলছো গুলটে মামা? ঠিকই বলছি, লিডাস অদাস। কতদিন কোনো ভালো মৎস্যমুখী করি না। ও বাবা গো, আত্মাগুলো শান্তি করা পুণ্যের কাজ, বুঝেছিস? যারে ক্যালটাবুলাস, এখন বাড়ি যা। কাল সকাল সকালেই বেরিয়ে পড়বো গলতপুর, পালডাঙ্গা, জিরাখালি, ব্যাস। তারপরে স্টেশনে নদে পাড়া। তোর বাবা এই নদে পাড়াতেই এসেছিল তো, সেই তখন থেকেই তো হেঁটে যাচ্ছি। কখন যাব আর কখনই বা খাবো? দুপুরে খাওয়া না রাতে? এই নিয়ে তো 5 বার বললাম দুপুরে খাওয়া, দুপুরে খাওয়া। তাই তো বলছি, কিউ কিউ পা চালা। সব ভালো ভালো মাছের পিসগুলো শেষ হয়ে যাবে রে ক্যালটাবুলাস। ওই লোকটার আত্মাটাই শান্তি পাবে না। তোমার আত্মা শান্তি পাবে না বলো? চুপ কর। পাঁচু, কাউকে জিজ্ঞেস করতে পারছিস না ছাদ্য বাড়িটা কোন দিকে? এই দাঁড়াও জিজ্ঞেস করছি। এই যে দাদা, শুনছেন? আমারে কইছেন? হ্যাঁ, বলছি এখানে বিনু মুখার্জির বাড়ি কোনটা? কোন বিনু? ছাদ্য বাড়ি। ছাদ্য হচ্ছে আজকে মৎস্যমুখী। ও, এইবার বুঝছি। আপনারা সোজা চইলা যান, একেবারে বড় বট গাছটার মোড় পাইবেন না, তার সেলাইট বাদিকে চোখ পড়লেই দেখবেন সাদ্য বাড়ির গেট। আমারও তো নেমন্তন্ন আছে, আমিও তো যাবো সেইখানে। ও, আপনি তাহলে 3rd ব্যাচে বসবেন, বুঝেছেন? আমরা 1st ব্যাচে বসবো। চল রে পাঁচু। চলো দেখি। মা যে এভাবে চলে যাবে। গত মাসেও বিনু চিঠি লিখে 50 টাকা ধার চেয়েছিল, এই মাসে চলে গেল। আপনি খেতে যান না সমস্যাই, আমি ওই দিকটা দেখি। পাঁচুরে, মা না বাবা কে মারা গেছে? আরে সেটাই তো ভাবছি রে। চুপ কর। ছাদ্য খেতে ঢুকে গেছিস, এখন চুপচাপ বসে মৎস্য মুখে দিয়ে কেটে পড়। কে মরেছে, মা না বাবা? আয় তো এদিকে আয়। হ্যাঁ,
বিনোদিনী দেবীর হঠাৎ মৃত্যুতে আমরা গভীরভাবে দুঃখিত। পরিবারবর্গ, এ কে রে পাচু? এ তো বিনোদিনী দেবী। দেবী লিখেছে, ঠাকুর ছিল নাকি? আমরা ভুল বাড়িতে ঢুকেছি রে ভেন্ডি। এই গুলটে মামা কোথায়? গুলটে মামা ওই যে ওই দেখ, বিনোদা যে কি মানে মাছ খেতে ভালোবাসতো, আমাকে কত ভালোবাসতো। সেই ট্যাংরা মাছের ঝাল, তারপর হলো গিয়ে এইসব আপনি কি বলছেন? বিনুদা, মৎস্য, তারপর আবার ট্যাংরা। এই গুলটে মামা চলো চলো, গুলটে মামা চলো। যাচ্ছি রে যাচ্ছি। বিনোদার শেষ কাজে কি আর না খেয়ে চলে যেতে পারি? ব্যাপারটা কেমন লাগছে? হ্যাঁ, এ তো খুব সুবিধের মনে হচ্ছে না। এই, কে কোথায় আছিস রে? এটাকে ধরতো, অন্য মতলবে ঢুকেছে। এ কি? কেন হে বাবা, মৎস্যমুখীর দিন এমন করতে নেই। মৎস্যমুখী খাওয়াচ্ছি, হত ছাড়া আমার বিনু মাসিকে বিনুদা বলা? হ্যাঁ, মেশো মারা যাওয়ার পর বিনু মাসি 10 বছর ধরে মাছ খায় না, সে কিনা তোর সঙ্গে ট্যাংরা মাছ খায়। ওই ওই লটে, দড়িটা নিয়ে আয় তো। এ কি? করস কানেক্টিং হয়ে গেছে রে পাচু, পালা পালা ভেন্ডি। আরে 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 দূর! মাঠের ওই লোকটা ভুল জায়গায় পাঠিয়ে দিয়েছে আমাদের। আরে বাবার বন্ধুর নাম বিনোদ বিহারী মুখার্জি। আর ওনার নাম ছিল বিনোদিনী। দুজনেরই শর্ট নাম ছিল বিনু। এবার তোদের শর্ট করে দেবো আমি গাট্টা মেরে। ইস, এতক্ষণে বোধহয় অরিজিনাল বিনোদার মৎস্যমুখীর সমস্ত মাছ শেষ হয়ে গেল রে। সব তোদের জন্য হয়েছে, সব তোদের জন্য। এই দাঁড়াও দেখি, দাঁড়াও দেখি। আচ্ছা দাদা, বিনোদ বিহারী বাবু। ওই যে সোজা চলে যান, উনি তো ওপরে চলে গেছেন, আমাকে মৎস্যমুখীতে নেমন্তন্ন করেনি। না না না, মানে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। গুলটে মামা চলো চলো চলো, এবার মনে হয় পেয়ে গেছি পেয়ে গেছি। আরে এসো এসো, তুমি ষষ্ঠী ঠাকুরের ছেলে না? হ্যাঁ, বাবা তো। আরে জানি জানি, ষষ্ঠী ঠাকুর বলেছিলেন মৎস্যমুখীর দিন আসতে পারবেন না। মৎস্যমুখী উনি তো করেন না। তা আপনি, আপনাকে তো ঠিক। মামা মামা, গুলটে মামা আমাদের সঙ্গে এসেছে, খুব ভালো লোক। ও, খুব ভালো করেছো, খুব ভালো করেছো, মামাকে নিয়ে এসেছো, খুব ভালো করেছো। যাও যাও যাও, ভিতরে যাও, নিজের মতো করে দেখে বুঝে খাবেন দাদা। নিশ্চয়ই নিশ্চয়ই, আমাদের বিনোদা এমন হঠাৎ করে এভাবে একজন সুস্থ মানুষ। বাবা তো হঠাৎ না, গত 3 বছর ধরে ভুগছিল। মানে না, মানে বলছিলাম মানুষ তো হঠাৎ করেই মরে যায়, মানে এই ছিল এই নেই, এই নেই এই আছে, মানে হঠাৎ আর কি। এই ঠিক আছে ঠিক আছে, মোহন কাকু আমরা না ভেতরে গেলাম। হ্যাঁ, বিনু আমাকে ওর কাছে চিরঋণী করে চলে গেল। টাকা পয়সা কিছু পেতো নাকি আপনার কাছে? কত মাসে 70 টাকা ধার নিয়েছিলাম, সে জোর করে পকেটে গুঁজে দিয়েছিল। 70 টাকায় আমি দিয়েছিলুম তোর পকেটে গুজে। 7,000 টাকায় এখন 70 হয়ে গেছে। ভুবন বাড়ুই, দাঁড়া। বিনু, না 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 না, 70 টাকা না। সত্যি কথা বল, সত্যি কথা বল, কত নিয়েছিলি? বলছি 7,000 টাকা নিয়েছিল। কি এসব কি বলছেন ভুবন বাবু? আমার ছেলেকে কালকেই এসে দিয়ে যাবি ভুবন। দিয়ে যাব, এখন আমি যাই, এখন আমি যাই।
আরে ভুবন বাবু যাচ্ছেন কোথায়? পাবদার ঝাল করেছে, খেয়ে যান। আমার দুঃখে বাজার কমিটি একদিনই দোকান বন্ধ রেখেছে, আর এখানে এসে পাবদার ঝাল খাচ্ছে। আমি মরেছি কি একদিনও হয়নি, হতচ্ছাড়া মোহনটা দু হাতে খরচা শুরু করেছে। আচ্ছা, এই সেই বিনোদা। এই প্রথম দেখলাম। প্রথমেই শেষ খাওয়া খেতে এলাম। সন্দেশ কড়া পাখের বিনুদা কি সন্দেশ খেতে ভালোবাসতো রে পাচু? আমি জানি নাকি, তাছাড়া ছাদ্য বাড়ি এলে ফুল মিষ্টি আনতে হয়। হতচ্ছাড়া গুলো, তোরা তো কিছুই আনিসনি। বিনুদার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে একটা সন্দেশ এই আমি খেলাম। উহ, কি- এই কে ঝাপড় মারলো তোমার? কে আবার ঝাপড় মারবে? এই সন্দেশটা। না থাক, বিনুদাকে দিয়েছে, বিনুদাই খাক। চল রে, মেন খাবারের দিকে যাই, খেয়ে দে কাটি, বুঝেছিস? এই ঠিক আছে ঠিক আছে, এই চলো চলো। এই খিদে পেটে ভুলভাল বকতে শুরু করে দিচ্ছে গুলটে মামা। উফ, কি খিদে পেয়েছে রে? বিনা নেমন্তন্নে এসে জুটেছে, সব হিসেব আমি রাখছি। পয়সা কি গাছে ধরে? মোহনটা ভেবেছে কি ওর বাপের পয়সা ওড়াবে? বাপের টাকায় বাপের ছেড়াদ্দ করে লোকজনের কাছে নাম কিনবে। আমি দেখাচ্ছি মজা। ভালো করে খাবেন দাদা, নিশ্চয় নিশ্চয়। লজ্জা পাবেন না। না না, সবই তো আমাদের নিজেদের। বাবার শেষ কাজ, আমার বাবার শান্তি হোক। বাবার আত্মার যেন শান্তি হয়। অবশ্যই হবে। পাবদা মাছটা বড় ভালো। যা মৎসব চলছে, আমার আত্মার শান্তি তো দূরের কথা, মনে হচ্ছে সবকটার ঘাড় মোটকে দি। খাচ্ছে দেখো, নিজে তো আমাকে কোনোদিন এক পিস বিস্কুট কিনে খাওয়ায়। এই যে মামা, মানে দাদা, একটু দেখে বুঝে নেবেন। আমাকে বলতে হবে না, আমি খুব ভালো আত্মার শান্তি করতে পারি। না 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 না, এই মাছটা এদিকে নিয়ে আয় তো। খাওয়াচ্ছি মাছ। হ্যাঁ, কৌটোটা কোথায় গেল? এই পেয়ে। এই মামাকে মাছ দাও, মাছ দাও। আবার মাছ? ঠিক আছে, বেশি না, 4-5টা হলেই হবে। খাওয়াচ্ছি মাছ। খায়, কোষ্ঠকাঠিন্য দূরীকরণের ওষুধ দিয়ে দিয়েছি। যা খাবি তাই ছেড়ে যাবি, সঙ্গে কিছু নিয়ে যেতে পারবি না। গোদা, কটা মাছ খেলি রে? বুঝে শুনে খাস কিন্তু বাবা, ঘটো অনেক দূর পর্যন্ত যেতে যাই। এই কি হলো গুলটে মামা? পেটে মোচড় দিচ্ছে কেন? বারবার বললাম এমন গান্ডে পিন্ডে খেও না গুলটে মামা। ও বাবা গো, আমি যাই রে, আমার রসগোল্লাটা তোরা নিয়ে আয়, 12টা আনবি কিন্তু বলে দিল। রসগোল্লা, এবারে দেখ মজা। বিনা নিমন্ত্রণে খাওয়া বার করছি। আসার কথা ষষ্ঠী পুরোহিতের, শুধু পাঠিয়ে দিয়েছে 4 জনকে। কি গো গুলটে মামা, আরে তোমার হলো? কি গন্ধ! ভেন্ডি রে, এই নিয়ে 16 বার।
একে বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া যাবে না মনে হচ্ছে। তুই যা গিয়ে মোহনদাকে বল। আরে বাড়ি ভর্তি লোক, কি যে করে না, বারবার বললাম একসঙ্গে এত মাছ খাওয়া তোমার অভ্যেস নেই, কেউ না কেউ না, তা কে শোনে কার কথা, বোঝো এবার। ও বাবা, আর কিছু বেরোবে না ভাইটু, এবার শুধু হাওয়া বেরোবে, হাওয়া। যা মাছ খেয়েছিলাম কাটা শুদ্ধ বেরিয়ে গেছে রে। কেসটা তো কিছুই বুঝতে পারছি না। শুনছি তো অনেকেরই নাকি পেট ছেড়েছে। পাঁচু দ্বারা তো সেই খবরই আনতে গেছে। রান্নায় কি মিশিয়েছে কি জানি। আমাদের তো কিছু হয়নি, যারা গান্ডে পিন্ডে গিলেছে তাদেরই হয়েছে। ওরে বাবা, ও বাবা গো। না 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 মোহন, খাদ্য একেবারে ভালো হয়নি। তোর বাবাকে এক ঝলক মনে হলো, মানে মনে হচ্ছে আরো একবার তোকে শুদ্ধি করতে হবে। আমার বাবা যথেষ্ট ভালো ছাদ্য করে। দক্ষিণা কত নিয়েছে শুনি? আহ কাকা, থাক না এখন এসব কথা। কেন থাকবে কেন? আমি নিজেও তো খেতে পারিনি। তোর বাবা তো ছিল কিপ্টের হদ্দ, লোককে খাওয়াতে গেলে গায়ে জ্বর আসতো। ওর ছাদে লোকের এমন দশাই তো হবে। এমন কথা বলবেন না কাকা বাবু। এখানে থাকা যাবে না। ও পাঁচুরা থাক, আমি পালাই। এ লোক খুব ক্যালটাবুলাস টাইপের লোক। ওরে বাবা, দেখি। ওই তো দরজা খোলা। কিরে ভাইটু, পালাচ্ছিস কোথায়? আমার ছাদে এসে ফোকটে খেয়েছিস। মোহন এমনিতেই যা বাজে খরচা করেছে। চল বাসনগুলো মাজবি, তাতে আমার জমানো পয়সা কিছুটা সেভ হবে। আমি যা খেয়েছি আবার সবই তো ডেলিভারি করে দিয়েছি দাদু। একজনের মৎস্যমুখীতে এসেছিস, না এনেছিস মালা মিষ্টি, না এনেছিস প্যান্টের পিস, শার্টের পিস। বাসন তো তোকে মাজতেই হবে রে ভাইটি। যা যা বলছি, ওই কলপারে সব বাসন ডাই করে রাখা আছে। তুই এক্ষুনি যাবি নাকি আমি? মানে যাচ্ছি যাচ্ছি। কি মুশকিল ব্যাপার গা। ওরে বাবা, এই কোথায় গেল বলতো গুলটে মামা? খাটেই তো শুয়েছিল। গুলটে মামা। এ কি গুলটে মামা, তুমি এখানে? সরে যা সব ক্যালটাবুলাস। ও দাঁড়া, তোর বাবার নামে আমি মামলা করব। পাঁচু, তুই আমায় চিনিস না? ভুলভাল ছাদ্য করায় ভূত হয়ে চলে আসে, লোকজনকে দিয়ে বাসন মাজায়। লজ্জা করে না, নিমন্ত্রণ করে নিয়ে এসে খেতে দেয় না, প্যান্ট জামা প্রেজেন্টেশন চায়। ছাদে কেউ প্রেজেন্টেশন দেয় নাকি? এসব তুমি কি বলছো গুলটে মামা? ঠিকই বলছি। তুই ওই বিনু দাদুর জন্য ছাদের প্রেজেন্টেশন আনিসনি বলে তো আমাকে দিয়ে সব করাচ্ছে। এ বাবা, গুলটে মামার এমন পেট ছেড়েছে যে মাথাই খারাপ হয়ে গেছে। কার কথা? আরে তোমরা আরে বাপরে বাপ! কি রে পাঁচু? ওরে পালা রে! গুলটে মামা! আমি থামতে পারছি না রে। গুলটে মামা। ওরে, ও বাবা, ও বাবা গো, কি শীত করছে রে। ওরে বাবা, গুলটে বাবু নক্ষণ কিন্তু ভালো ঠেকতেছে না পাঁচু ভাইপো। মনে হতেছে ওনারই ওজা ডেকে ঝাঁটা মেরি ভালো করতে হবে। ওরে আমি আর পাচ্ছি না রে। ও বাবা, দেখো এবার কেমন লাগে। বারবার বলেছিলাম বিনা নিমন্ত্রণে কোথাও যেও না। ওনারে বইলে কোনো লাভ নেই।
ওই বিনু বাবুর বাৎসরিক কাজেও গুলটে বাবু দেখবেন আবার খেতে চলে যাবে। কিন্তু পাঁচু কেসটা কি হলো সেটাই তো বুঝলাম না। এই গ্রাম বাংলায় এমন অনেক কেসই ঘটে গো। মজি যাবার পরও আত্মা ঘুরি 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 দেখে, আর যারে পছন্দ হয় তার ঘাড়ে চেপে বসে। ওরে বাবা গো, আমি আর কোনো নেমন্তন্ন খেতে যাব না গো। তাহলে তুমি কোথায় যাবে গুলটে মামা? কেরোসিন তেল তুলতে। উল্টে মামা কি ওরে বাবা গো,